সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 30 নাম্বার সৃজনশীল অঙ্কটা সমাধান করব। অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ অঙ্ক এই অনুশীলনীর। প্রথমে দেখো 30 নাম্বার প্রশ্নে কি আছে, যে মানে উদ্দীপকে কি আছে সেটা দেখো। তিনটি বীজগাণিতীয় ভগ্নাংশ, ভগ্নাংশগুলো কি কি? 1/a² + 3a, 1/a² + 5a + 6, 1/a² - a - 12 দেওয়া আছে। এখন এটা উদ্দীপক ক নম্বরে দেখো কি বলছে, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খতে বলছে যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, এবং গতে বলছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু অনেকটা এর আগের যে সৃজনশীলটা, মানে 29 নম্বর অঙ্কটার মতো, প্রায় কাছাকাছি। মানে একই, জাস্ট ওইখানে এক্স ছিল আর এখানে এ দিয়ে করা আছে। ওইখানে সবগুলো ছিল এক্স, এখানে সবগুলা এ, আর প্রশ্নের মধ্যে হালকা একটু চেঞ্জ আছে, এছাড়া একই রকম। তো ক নম্বরটা আগে সমাধান করে দেখো। তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তৃতীয় ভগ্নাংশের হর কোনটা? এই যে a² - a - 12, এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেয়া আছে তৃতীয় ভগ্নাংশের হর a² - a - 12 লিখলাম। এখন এখানে দেখো আমাকে মিডল টার্ম করতে হবে। তাহলে মিডল টার্ম যদি করতে যাই, তাহলে এখানে আছে 12, তাহলে মাইনাস এ কে এমন ভাবে ভাঙতে হবে যেন এই 12 এর সমান, মানে এই a এর সবগুলা গুণ করলে যেন 12 এর সমান হয়। তো এটা আমি আগেই করছি, যে দেখো -4a + 3a, -4a আর মানে দেখো 4 আর 3 যদি গুণ করি তাহলে কিন্তু 12 হয়, আবার -4a + 3a যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু এই -a এর সমান হবে। এখন তোমরা বলতে পারো যে এখানে যে -4a আর +3a হয়েছে, এটা আমরা কিভাবে বুঝবো? তার জন্য দেখো এই যে 12 আছে যেটা, এটা আমরা লসাগু করব। লসাগু করলে আমরা বুঝতে পারবো। দেখো 12 এর যদি লসাগু করি, তাহলে 12 কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি, তাহলে হবে 6। 12 কে 2 দ্বারা ভাগ করলে হবে 6, এবং 6 কে আবার 2 দ্বারা ভাগ করলে হবে 3। এখন দেখো 2 দুগুণে 4, 3 4 এ 12 হলো। আচ্ছা, তবে 2 দুগুণে 4 আর 3, দেখো 4 আর 3, 4 আর 3 গুণ, এখান থেকে দেখো এই যে এই দুইটাকে যদি একসাথে করি এবং এটাকে আলাদা রাখি, তাহলে 2 দুগুণে 4 আর এটা হলো 3, তাহলে 4 আর 3 এখানে -a বানাইতে হবে। তাহলে -a বানাইতে হলে আমাকে কি করতে হবে? -4 + 3 যদি করি তাহলে কিন্তু -a হয়ে যায়। আমি কিন্তু এখানে এই কাজটাই করছি। আশা করি এইটুকু কাজ তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো এই দুইটার মধ্যে আগে কাজ করতে হবে। তাহলে দেখো এই দুইটার মধ্যে এ কমন নেওয়া যায়, দুই পাশেই এ আছে। এ যদি কমন নিই, a² থেকে এ কমন গেলে থাকবে এ, মাইনাসের মাইনাস, 4a থেকে এ কমন চলে গেলে থাকবে 4। আবার এই দুইটার মধ্যে খেয়াল করো, দেখো 3 কেও তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে, আবার 12 কেও কিন্তু 3 দ্বারা ভাগ করতে পারবা। অর্থাৎ আমি চাইলে এখান থেকে 3 কমন নিতে পারবো। তাহলে 3 যদি কমন নিই, সামনে কিন্তু প্লাস আছে, যে প্লাসটা সামনে রাখলাম। 3a থেকে 3 কমন গেলে থাকবে a মাইনাস, আবার এভাবে চিন্তা করতে পারো যে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 3 কমন গেছে অর্থাৎ থাকবে 4। অর্থাৎ 12 কে আমি 3 দ্বারা ভাগ করবো, তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে হবে 4। এখন দেখো a - 4 দুইটা a - 4 আছে, দুইটা থেকে আমি একটা a - 4 কমন নিব। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবা, যে এখানে যদি এই দুইটা পদ যদি একই রকম না হয়, তাহলে তুমি বুঝে নিবা যে তোমার অঙ্কে কোথাও ভুল হয়েছে। তো a - 4 দুইটা থেকে একটা কমন নিলাম। কমন নেওয়ার পরে দেখো a × a - 4 থেকে a - 4 কমন নিচ্ছি, তাহলে থাকবে a, আর +3 × a - 4 থেকে যদি আমি a - 4 কমন নিই তাহলে থাকবে 3। তাহলে a - 4 × a + 3, এটাই হচ্ছে এই উৎপাদকে বিশ্লেষণ করা হইলো। এই তৃতীয় ভগ্নাংশের উৎপাদকে বিশ্লেষণ করা হইলো। আশা করি তোমরা এই ক নাম্বার সমস্যার সমাধানটা বুঝতে পারছো। খ নাম্বারে কি আছে দেখো, যে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। দেখো প্রথম ভগ্নাংশ কোনটা? 1/a² + 3a,
এবং দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/a² প্লাস 5a প্লাস 6। এটাকে এই দুইটা ভগ্নাংশকে আমাকে এই সমূহ বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বা রূপান্তর করতে হবে। তো দেখো দেয়া আছে প্রথম ভগ্নাংশ কি 1/a² প্লাস 3a। দেখো 1/a² প্লাস 3a কে একটু উৎপাদকে বিশ্লেষণ করা যায়, সেটা কিভাবে? দেখো উপরে 1 এর 1 রাখলাম, a² প্লাস 3a, দেখো দুই পাশে কিন্তু a আছে, তাহলে আমি একটা a কমন নিতে পারি। যদি a কমন নিই, a² থেকে যদি a কমন যায় তাহলে থাকবে a, প্লাস এর প্লাস 3a থেকে যদি a কমন নেওয়া হয় তাহলে থাকবে শুধু 3। তাহলে 1/a × a+3, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ কি ছিল 1/a² প্লাস 5a প্লাস 6। দেখো এইখানেও কিন্তু আমি এই উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। কিভাবে? দেখো উপরে 1 এর 1 রাখলাম, এরপরে a² এর স্কোয়ার এখন দেখো এখানে 6 আছে, তাহলে 5a-টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন এর সবগুলা গুণ করলে 6 হয় এবং যোগ অথবা বিয়োগ করলে সেটা আবার 5a এর সমান হয়ে যায়। তাহলে এখানে আছে 6, এখন আমি কিভাবে বুঝবো যে এখানে আমি দেখো আগেই তো করে রাখছি যে 3a প্লাস 2a। এখন আমি বুঝবো কিভাবে যে এখানে 3a প্লাস 2a হবে কিনা? দেখো 6 এর এইভাবে ভাঙাবো, 6 কে তাহলে 2 ইন্টু 3। দেখো 2 আর 3 যদি যোগ করি তাহলে কিন্তু আবার 5 হয়ে যায়, 5a মানে 5 হয়ে যায়। তাহলে আমি 3a প্লাস 2a অথবা 2a প্লাস 3a যে যেভাবে পারো সেভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। 3a প্লাস 2a প্লাস 6। দেখো 3 আর 2 গুণ করলে হবে 6, আর 3 আর 2 যোগ করলে হবে 5a। এখন দেখো 1 এর 1 উপরে থাকলো, এই দুইটার মধ্যে যদি কাজ করি a কমন নেওয়া যায়, দেখো a² প্লাস 3a, অর্থাৎ এখান থেকে আমি কিন্তু a কমন নিতে পারবো। তাহলে a যদি কমন নিই, a² থেকে a কমন গেলে থাকবে a, প্লাস এর প্লাস 3a থেকে a কমন গেলে থাকবে 3। দেখো অনেকটা কিন্তু এই যে এটার মতো, প্রথম ভগ্নাংশটার মতো। এরপরে দেখো পরের এটা যদি করি 2a প্লাস 6, এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, 2 কেও তুমি 2 দ্বারা ভাগ করতে পারবে, অর্থাৎ 2a কেও 2 দ্বারা ভাগ করতে পারবে, আবার 6 কেও কিন্তু 2 দ্বারা ভাগ করা যাবে চাইলে। তাহলে আমি 2 কমন নিতে পারি, যেহেতু দুইটাকে ভাগ করা যায়। তাহলে সামনে প্লাস ছিল, প্লাস রাখলাম আর 2 কমন নিলাম, তাহলে 2a থেকে 2 কমন গেলে থাকবে a, আর 6 থেকে যদি 2 কমন না হয় তাহলে থাকবে 3। উপরে 1 এর 1 থাকলো, a+3 দুইটা থেকে একটা লিখলাম বা কমন নিলাম, আর বাকি থাকে a আর +2, a+2 লিখে দিলাম। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, মানে উৎপাদকে বিশ্লেষণ করার পর এরকম হলো। এরপরে এই দুইটা ভগ্নাংশ, যে এইটা এবং এইটা, এই দুইটা ভগ্নাংশের এখন এই সমহর বিশিষ্টে রূপান্তর করতে হবে। তাহলে সমহর বিশিষ্টে রূপান্তর করার আগে আমাকে কি করতে হবে? অবশ্যই আগে যে হরগুলো আছে হরের লসাগু করতে হবে। তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগু কি হবে? দেখো এখানে a আছে, অবশ্যই আগে a নিতে হবে। a+3 দুইটা আছে, দুইটা থেকে একটা a+3 কমন নিলাম এবং শেষে একটা a+2 আছে এবং সেই a+2টাও আমি রাখলাম, যেহেতু লসাগু। লসাগুর বেলা আমার সবগুলোই কমন নিতে হবে, মানে সবগুলোই করতে হবে। তাহলে ভগ্নাংশের হরের লসাগুটা আমি বুঝতে পারলাম। এরপর দেখো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে, তো প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমি কি করবো, যে হরের যে লসাগুটা পাইছি সে হরের লসাগু দ্বারা আমি প্রত্যেকটার হরকে ভাগ করে দিব। হরকে ভাগ করে দেওয়ার ভাগ করে দেওয়ার পরে যে ভাগফলটা বের হবে সেটা আমি ওই ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। তাহলে দেখো হরের লসাগু ছিল এটা এবং প্রথম ভগ্নাংশের হর কিন্তু এটা ছিল, এই যে দেখো প্রথম ভগ্নাংশের হর কিন্তু a × a+3 ছিল, তাহলে নিচে a × a+3 লিখলাম। তাহলে a আর a কাটাকাটি যায় এবং a+3 আর a+3 কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে দেখো শুধু a+2 থাকে, তাহলে a+2 লিখলাম। এখন এই a+2 আমি লব মানে প্রথম ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশ ছিল এটা, এর সাথে দেখো লবের সাথে গুণ করলাম এবং হর যা তার সাথে গুণ করলাম। 1 এর সাথে a+2 গুণ করলে তো ওইটাই হবে, আর লবের সাথে যদি গুণ করি, গুণ করার পরে একটু সাজায় যদি লিখি তাহলে এইভাবে হয় a × a+2 × a+3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি আমি কি করবো, যে হরের যে লসাগুটা পাইছি সেটাকে আমি এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দেবো। দ্বিতীয় ভগ্নাংশের হর কিন্তু যেখানে আমরা করছি দেখো
এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর a প্লাস থ্রি ইন্টু a প্লাস টু, দ্বিতীয় ভগ্নাংশের হরকে আমি হর দ্বারা ভাগ করবো আর কি। দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলাম, তাহলে দেখো a প্লাস থ্রি এবং a প্লাস থ্রি, a প্লাস টু, আর এখানে a প্লাস টু কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে থাকে কিন্তু শুধু a, শুধু a লিখলাম। এখন এই এটাই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ হবে। দ্বিতীয় ভগ্নাংশ যেটা সেটাকে লিখলাম ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু, এর সাথে দেখো উপরে ওয়ান এর সাথে এ গুণ করলাম, এবং হর যে হরের সাথে আমি এ গুণ করলাম, ওয়ান এর সাথে এ গুণ করলে ওয়ান এই হবে, এবং এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু ইন্টু এ যদি একসাথে একটু সাজায় লিখি তাহলে এইভাবে হয়। এবার দেখো যে প্রথম ভগ্নাংশ যে সময় বিশিষ্ট প্রকাশটা ছিল, মানে এর হর, এটার হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হর দেখো একই রকম হচ্ছে কিন্তু, তার মানে আমাদের সময় বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শেষ। তাহলে নিম্ন সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হলো কি, এই এ প্লাস টু ইন্টু, মানে প্রথম ভগ্নাংশের আর কি, এ প্লাস টু ইন্টু ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ প্লাস থ্রি, কমা এ ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস টু এ প্লাস থ্রি। এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান সবাই বুঝতে পারছো। এবার দেখো গ নাম্বার প্রশ্ন কি আছে, যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের যোগফল নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখো দেখো ক ও খ হতে পারে। আচ্ছা আমাদের উদ্দীপকে যেটা দেওয়া ছিল প্রথম, দ্বিতীয় ভগ্নাংশ তিনটা, দেখো একটু খেয়াল করে এখানে, এখানে কিন্তু কোনোটারই উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নাই নিচে, মানে হরের ক্ষেত্রে কোনোটারই উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া নাই, কিন্তু এই উৎপাদকে বিশ্লেষণ করে দেওয়া ছাড়া আমি এই ভগ্নাংশ তিনটার যোগ কখনোই করতে পারবো না। তাই আমাকে অবশ্যই ভগ্নাংশ তিনটার হরের উৎপাদকের বিশ্লেষণ আগে করে নিতে হবে। যেহেতু আমি তিনটা ভগ্নাংশের উৎপাদকের বিশ্লেষণ আমি আগে করছি ক এবং খতে, তাই আমি লিখছি যে ক ও খ হতে পাই প্রথম ভগ্নাংশ ছিল কি, এই যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস থ্রি, তো সেটাকে আমি ওয়ান বাই, মানে উৎপাদক বিশ্লেষণ করার ফলে যেটা হয়েছিল সেটা লিখছি। দ্বিতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ প্লাস থ্রি ইন্টু এ প্লাস টু, এবং তৃতীয় ভগ্নাংশ ওয়ান বাই এ মাইনাস ফোর ইন্টু এ প্লাস থ্রি। এগুলো কিন্তু এই যে দেখো প্রথম এবং দ্বিতীয়টা কিন্তু আমরা এই খতে করছি, এবং তৃতীয় ভগ্নাংশের যে হরের উৎপাদক বিশ্লেষণটা সেটা কিন্তু আমরা কতে করছিলাম। তো এই তিনটা ভগ্নাংশ আমি লিখলাম। এরপরে দেখো তিনটা ভগ্নাংশ যেহেতু যোগ করতে বলছে, দেখো প্রথম ভগ্নাংশ যোগ দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ লিখলাম। এরপরে দেখো আমাকে অবশ্যই কি করতে হবে, এরকম থাকলে যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে অবশ্যই আগে আমাকে হরের লসাগু করতে হবে। তাহলে হরের লসাগু করি, দেখো এখানে একটা এ আছে, তাহলে এ কমন নিলাম, এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি, তিনটে এ প্লাস থ্রি থেকে একটা এ প্লাস থ্রি, তারপর আছে এ প্লাস টু, এই এ প্লাস টু, এবং বাকি আছে এখানে এ মাইনাস ফোর, শেষে এ মাইনাস ফোর দিয়ে দিলাম। এখন দেখো এই হরের লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে সেটাকে লব দ্বারা গুণ করবো, মানে ভাগফলটাকে লব দ্বারা গুণ করবো। তাহলে দেখো এই হরের লসাগুকে যদি আমি, এই পুরা হরের লসাগুটাকে যদি আমি এ দ্বারা ভাগ করি, এ ইন্টু এ প্লাস থ্রি দ্বারা ভাগ করি, দেখো আমি এটা রাফ করে দেখাই, এ ইন্টু এ প্লাস টু, এ প্লাস থ্রি এবং এ মাইনাস ফোর, এবং এটাকে যদি আমরা এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হলে এ ইন্টু এ প্লাস থ্রি, দেখো এ আর এ কাটাকাটি যায়, এ প্লাস থ্রি, এ প্লাস থ্রি কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে কিন্তু এ প্লাস টু, এই যে দেখো এ প্লাস টু আর এ মাইনাস ফোর থাকে, তাহলে এ প্লাস টু এবং এ মাইনাস ফোর, এ প্লাস টু আর এ মাইনাস ফোর, এই এ প্লাস টু এবং এ মাইনাস ফোর আমার কি করতে হবে, ওয়ান এর সাথে গুণ করতে হবে, অর্থাৎ এই যে লব, যেটা লবের সাথে গুণ করতে হবে, লবের সাথে দেখো এ প্লাস টু আর এ মাইনাস ফোর আমি গুণ করে দিলাম। এরপরে দেখো আবার এই হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে, তাহলে দেখো ভাগ করি আমি এখানে উপরে, এ ইন্টু এ প্লাস টু, এ প্লাস থ্রি, এ মাইনাস ফোর, এবং দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর কি ছিল,
a plus 2 into a plus 3। দেখো a plus 2 আর a plus 2, a plus 3 এবং a plus 3 কাটাকাটি যাওয়ার পরে থাকে কিন্তু এই দেখো উপরে a এবং a minus 4, তাহলে a into a minus 4 থাকে, তাহলে a into a minus 4 উপরে 1 এর সাথে মানে অর্থাৎ লবের সাথে গুণ হবে, 1 into a into a minus 4। এরপরে দেখো আবার মানে দেখো মাঝখানে প্লাস ছিল তাই কিন্তু এখানে প্লাস দিছে, আবার এখানে প্লাস আছে প্লাস দিতেছি। আবার দেখো এখানে আমি এই হরকে হরের লসাগুকে এই তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো, এটা আর আমি করবো না, এটা তোমরা মনে মনে করে নিবা। দেখো যদি ভাগ করি তাহলে a মাইনাস 4 এবং a মাইনাস 4 আর a প্লাস 3 আর a প্লাস 3 কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পরে শুধু এই দুইটা থাকবে, a ইন্টু a প্লাস 2 থাকবে, তাহলে a ইন্টু a প্লাস 2 এই 1 এর সাথে গুণ করবো, মানে অর্থাৎ লবের সাথে গুণ করবো, তাহলে 1 ইন্টু a ইন্টু a প্লাস 2। এরপরে দেখো প্রত্যেকটার সাথে উপরে দেখো নিচে যা আছে তাই লিখছি, কিন্তু নিচে কিন্তু কোনো পরিবর্তন করি না। উপরে দেখো প্রত্যেকটার সামনে 1 আছে, তাহলে 1 থাকা না থাকা একই কথা, মানে 1 এর সাথে গুণ করলে আবার ওইটি হবে। তো আমি দুইটা প্রত্যেকটা ভগ্নাংশের পাশাপাশি গুণ করে দিই, তাহলে এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, এর সাথে মাইনাস 4 গুণ করলে হবে মাইনাস 4a, আবার প্লাস 2 এর সাথে a গুণ করলে হবে প্লাস 2a, প্লাস 2 এর সাথে মাইনাস 4 গুণ করলে হবে মাইনাস 8, মানে প্লাসে মাইনাসে মাইনাস আর 4 দুগুণে 8। এটা এইটা আশা করি তোমরা বুঝো। এটার সামনে দেখো 1 আছে, এই 1টা আমি আর হিসাবের মধ্যে না রাখি, কারণ 1 এর সাথে গুণ করলে এই এই পুরো পদটা যদি গুণ করি তাহলে তাই হবে। প্লাসের প্লাস রাখলাম, এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, এর সাথে মাইনাস 4 যদি গুণ করি তাহলে মাইনাস 4a। আবার এখানে দেখো 1 আছে, তো এখানের এই 1টাকে আমি হিসাবের বাইরে রাখি, যেহেতু 1 এর সাথে গুণ করলে কোনো পরিবর্তন হবে না। প্লাসের প্লাস থাকলো, a এর সাথে a গুণ করলে হবে a স্কোয়ার, এবং a এর সাথে প্লাস 2 গুণ করলে হবে প্লাস 2a। নিচে যা ছিল তাই তো রাখলাম। এরপর এখানে দেখো এই যে a স্কোয়ার মানে প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তিনটা প্লাসের a স্কোয়ার, তাহলে 3a স্কোয়ার। এবার একটু ভালো করে দেখো, মাইনাস মাইনাস 4a মাইনাস 4a, তাহলে মাইনাস 8a প্লাস 2a প্লাস 2a, তাহলে প্লাস 4a, এবং মাইনাস 8 থাকতেছে, মাইনাস 8টা সবার শেষে রাখলাম। নিচে যা ছিল এখানেও নিচে তাই রাখলাম, কোনো পরিবর্তন করলাম না নিচে। এরপরে নিচে দেখো এখানেও নিচে যা আছে তাই রাখছি, 3a স্কোয়ার 3a স্কোয়ার মাইনাস 8a প্লাস 4a যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু মাইনাস 4a হবে, কারণ মাইনাসটা বড়, তাই মাইনাস 4a থাকলো, আর মাইনাস 8 এর মাইনাস 8 থাকলো, নিচে যা ছিল তাই তো রাখলাম, তখনই বললাম এটি হইতেছে এই গ নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নটারও সমাধান বুঝতে পারছো সবাই।